দেখছেন গীতু কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের কাছে এসেছি। চলুন, আমি আজকে এই 4 পিস মাছ দিয়ে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো। তার জন্য আমি মাছে নুন, হলুদ আর তাতে সাদা তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিলাম। একটা কড়াই চাপিয়ে দিলাম আমি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। কড়াইয়ের তেলটা আমার গরম হতে থাকুক। এটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমি খুব বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব একটা পাত্রে। মাছগুলো আমার খুব বেশি ভাজা যাবে না। আমি ওই মাছ ভাজার তেলেই ছোট ছোট 3টে তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে, 4টা দারচিনি দিয়ে দিচ্ছি, 4টা লবঙ্গ দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি, 4টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমার 2 সেকেন্ড ধরে আমি নেড়ে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি, পেঁয়াজ বাটাটা তেলে দিয়ে দিব। ছোট ছোট 2টি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিব 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে ভালো করে আবার ভেজে নিতে হবে। আমার পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আমি একটা মশলা পেস্ট করে রেখেছি। তার মধ্যে দিয়েছি 6টা কাজু বাদাম, এই টেবিল চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ মৌরি দিয়ে বেটে রেখেছি। সেটা আমি কড়াইয়ে দিয়ে দিব। দিয়ে মিক্স করে নিব। মশলার বাটিতে আমি একটু হালকা করে জল নিয়ে নিলাম। নিয়ে আমি কড়াইয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিব। দিয়ে আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখুন বন্ধুরা, আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলার উপর দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে। আমি এই সময় কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, সামান্য অল্প করে হলুদ, স্বাদ মতন নুন দিয়ে ভালো করে আমি কষিয়ে নিব। খুবই ভালো করে আবার কষিয়ে নিব। একটু সামান্য আমাকে এখানে জল দিতে হবে। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা আমার খুব ভালো করে কষা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব। দিয়ে তার মধ্যে আমি এই টেবিল চামচের 6 চামচ টক দই দিয়ে দিব। আমি আগের থেকেই খুব ভালো করে ফেটিয়ে রেখেছি।
দিয়ে আমি মশলার সঙ্গে খুব আস্তে আস্তে নেড়ে নিব। এখানে যদি আপনারা গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দেন তাহলে দইটা ফেটে যেতে পারে, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কম করে আস্তে আস্তে নেড়ে নিতে হবে। দই দেওয়ার পরে আমি আরও 2-3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি বন্ধুরা। এবার আমি জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছগুলোকে দিয়ে দিব। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিব মাছগুলো। দেখুন বন্ধুরা, আমি মাছের গ্রেভিটাকে 5 থেকে 7 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি। আমার দই কাতলা কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব, দিয়ে এবার আমি পরিবেশন করে নেব। দেখুন বন্ধুরা, আমার দই কাতলা রেডি হয়ে গেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আজকের মতন এইখানেই, আগামী পর্বে দেখা হবে। নমস্কার।